তুমি খাও, আমি পরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে আজকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। সপ্তাহে এই একটা দিন যখন মঙ্গলবার আমি ওয়েট করে বসে থাকি যে এই মঙ্গলবার আসবে আর উপোস করবো। আমার একটা মানসিক দেওয়ার আছে 21টা মঙ্গলবারে, তো আজকে মঙ্গলবারটা 15টা মঙ্গলবার হবে। আর অসীম কৃপা আমি পেয়েছি, মানে অসীম কৃপা আছে হনুমানজির আমার ওপরে, তাই জন্য হনুমানজি ঠাকুরকে আমি খুব মানি নিজের থেকে। তো আজকে এই পুজো থেকেই আমি স্টার্ট করছি ব্লগটা। পুজো আমার দেওয়া হয়ে গেছে, বজরংবলীর পুজো দিয়ে দিয়েছি। আজকে ছিল না ভোগে কিছু, তাই চিনি দিয়ে দিয়েছি। ওকে ফোন করেছে আসার সময় লাড্ডু নিয়ে আসবে, আজ মঙ্গলবার তো উপোস। আর দেখো কত ঘন কুয়াশা, আজ 20 দিনের মতো হয়ে গেল প্রায়, এখনও পর্যন্ত ভালো করে রোদ কাকে বলে দেখিই নেই। কত ঘন কুয়াশা। এখন বাজে ঘড়িতে 11টা 10, এখন এই অবস্থা। তাহলে ভাবো সকালবেলা কি অবস্থা ছিল। এই দেখো এখন বাজে ঘড়িতে 11টা 10 বাজে, এখনও পর্যন্ত রোদ আসেনি। কাপড়গুলো মেলে দিই, কাপড়গুলো কেচে রেখেছি। কিছু কাপড় সকালে কেচেছি, কিছু কাপড় এখন স্নান করার সময় কেচেছি। রান্না বান্না সেরকম নেই, ব্যাস মুগের ডাল বানাবো, আলু ভাজা, রুটি খাবে, নিরামিষ আজকে। তো চলো কাপড়গুলো মেলা যাক। আর বাবু গেছে ওদের বাড়িতে খেলতে। তো এই দেখো বন্ধুরা, তোমাদের কুয়াশাটা দেখেই বুঝতে পারছো সকালবেলা তাহলে কতটা কুয়াশা ছিল। আজ ওই 18-20 দিনের মতো হয়ে গেল, এখনও পর্যন্ত রোদ দেখিনি। কিন্তু সবাই বলছে এখানে যারা আগের থেকে থাকে আরও 1-1.5 বছর 2 বছরে, তারা বলছে কুয়াশা আছে, তো মনে হয় আজকে রোদ উঠতে পারে। তো হোপ একটা মনের মধ্যে আশা রেখে বজরংবলীর নাম নিয়ে ভাবছি যে একটু প্লিজ যেন রোদটা উঠুক। রোদ উঠলে একটু মনটাও ভালো লাগে। আজ 20-18 দিন ধরে ভাবো রোদের মুখ দেখিনি, তাহলে ভাবো আমাদের কীরকম মনোদশা থাকে। একটা হয় না ঝিমানো টাইপের, কত এনার্জি থাকুক, রোদ নেই, মেঘলার মধ্যে কিভাবে যে বাচ্চা নিয়ে থাকা, কাজ টাজ করা এই ঠান্ডার মধ্যে সত্যি। আর এখানে টেম্পারেচার 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি এরকমই হয়। আমাদের ওখানে তো এত টেম্পারেচার নেই, এখানে টেম্পারেচার খুব কম। আর কবে যে বাড়বে কে জানে, কবে যে গরমটা পড়বে এই ভাবছি। হঠাৎ করে পাশে বাড়ি দিদিরা বললো চলো একটু বাজার, সবজি বাজার নিয়ে আসি। আর এই দেখো আজ 20 দিন পর আজকে রোদ। কাপড়গুলো মেলেছিলাম, এই দেখো রোদ উঠেছে। বাবু আমার রেডি হয়ে গেছে। বলছে আমার বাবু, বলে দাও হাই গাইস। হাই গাইস। এই দেখো ওকে রেডি, ও তো রেডি ছিল সকালবেলা, রেডি করতে একটু টিপ পরিয়ে দিচ্ছি। এখন আমরা কোথায় যাবো বাবু? টাটা বাজার করতে, সবজি বাজার করতে যাবো বন্ধুরা। ওকে নিয়ে চলো, আমি দিদা। কি টক। চলো যাওয়া যাক, রোদও উঠেছে, ভালো লাগবে আজকে যেতে। বন্ধুরা এই কোল থেকে নামবে না, কোনো দিনে কোল থেকে নামবে না। ওই দেখো বিরাট ও দেখো বিরাট, ওর দেখে নিয়ে ও কোলে উঠবে। এই দেখো আমরা শর্টকাট থেকে যাব থেকে বন্ধুরা, এ নামবে না। এই দেখো এও কোলে চেপে গেছে, দিদির কোলে। দুটোতেই বদমাস বন্ধুরা। এই হলো আমাদের ছোট্ট একটা সবজি শপ। আমরা এখান থেকেই সবজি কেনাকাটা করি। এটা হচ্ছে ফৌজি সবজি শপ। আমরা বাইরে যাই না, কারণ আমাদের বাইরে অতটা অ্যালাউ নেই। তো আমরা সবাই ভেতরের মধ্যেই এই সবজি শপে আসি। এইটুকুর মধ্যে নানা রকমের সবজি রাখা থাকে, তোমরা দেখলেই। আর এইটা হচ্ছে ছোট বাচ্চাদের স্কুল বাস, ফৌজি স্কুল বাস। ওখানে আসার সময় ওর বাবার সাথে দেখা হয়ে গেছিল। তোর বাবাকে এখন আসতে দিচ্ছে না, কারণ গেটে কালকে একটু এইখানের মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, তাই জন্য গেটের থেকে আসতে দিচ্ছে না। তো বললাম আমি 1টার পর আসবো। এখন দেখো ঘড়িতে ওই 1:45 মতো বাজে। তো আমি কোল থেকেই নামছিল না ও, তাই জন্য আমি ভাবলাম চলো আমি কোলে নিয়ে আসছি, তুমি সবজিগুলো নিয়ে আসো। তো এই হচ্ছে আমাদের ছোট একটা ফৌজি সব কিছু রাখে। তো পুরোটা ব্লগ তো করতে পারলাম না, কারণ ওখানে ফৌজিরাই ছিল ভেতরের মধ্যে, ফৌজি মানে শপের মধ্যে বসে। তো এই হলো। আর এই দেখো ড্রাগন ফ্রুটটাও দেখেছে। এদিকে আমার কাছে আসো। পাপা নিয়ে আসবে না, পাপা ওখানে দেখা হয়েছিল না। ওই দেখো রাগ হচ্ছে কি, ও ড্রাগন ফ্রুটটা ওর পাইনি বলে তাই রাগ হচ্ছে। ড্রাগন ফ্রুট খাবে? আচ্ছা আসুক, পাপা এখনই চলে আসবে, নিয়ে আসবে, ঠিক আছে? ও দেখো মুখটা লটকে গেছে, চুপ রানি করছে বলে যাই ওকে একটু দোলনা দুলিয়ে দিই। ওর বাবা যতক্ষণ আসছে না ততক্ষণ দোলনা দুলিয়ে দিই।
কেন কাঁদছে, তখন থেকে কাঁদছে, দেখো কেমন মুখটা লটকে নিয়েছে। দোলনা যাবে দুলতে। বন্ধুরা আমরা দোলনায় দুলছি না, আসে না, পাপা এখনই আসবে, ঠিক আছে বন্ধুরা। আমার সাথে লবু, এখানে দিদি বিরাট। এই দেখো বন্ধুরা কোল থেকে নেমে গেছে বাবাকে দেখতে পেয়ে। বন্ধুরা এই ড্রাগন ফ্রুটের জন্য এতক্ষণ ওর মুখ, তোমার মনটা খুশি হলো? ওয়াও, বাবা বাবা বলে ওয়াও। এই দেখো ড্রাগন ফ্রুট এখন কেটে দেবো, তারপর ও খাবে। এই দেখো বন্ধুরা, যতক্ষণ না ড্রাগন ফ্রুটটা আসেনি ততক্ষণ পর্যন্ত ও কান্না কাটি, পার্কে নিয়ে যাওয়া সব করতে হচ্ছিল। এখন ড্রাগন ফ্রুট চলে আসছে, এবার ও ড্রাগন ফ্রুট খাবে। ওয়াও, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। দাঁড়া, ছুলতে হবে, ছুলতে হবে, দাঁড়া, ছুলছে না। এখানে ড্রাগন ফ্রুটের দাম কম, আমাদের ওইখান থেকে, মানে আমার বাড়িতে চিত্তরঞ্জন, ওখান থেকে এখানকার দাম কম। আসানসোল থেকে নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, ওটা নিয়েছিল 200 টাকা একটা ড্রাগন ফ্রুটের। এখানে একটা ড্রাগন ফ্রুটের দাম হচ্ছে ওই 60 টাকা মতো নিয়েছে, এখানে সস্তা আছে। টেস্টি, ওয়াও। আমরা কেউ খাই না, ওকে এনে নিয়ে রাখি। বলে না বাচ্চারা খাওয়া হয়ে গেলে মারও খাওয়া হয়ে যায়। এখন বুঝতে পারছি, যখন ওদের মারা খেত না আমাকে দিত, ওটাই আমিও এখন ওরকমই। বাচ্চা হয়ে গেলে সব পরিবর্তন হয়ে যায় মেয়ে ছেলে, তখন নিজের শখ আহ্লাদ সব হয়ে যায়। না আমি খাবো না, তুমি খাও। দেখো ওর কত মায়া, তুমি খাও বলছি, দেখো খাও, তুমি খাও বেটা, আমি পরে খাবো, তুমি খাও। সত্যি ছেলে হোক মেয়ে হোক দুটোই সমান। আর আমার বাবুর বলতে নেই, খুব সৎ, দুঃখ বোঝে না শোনা। ওর ছোট থেকে ওর মধ্যে হিংসা ভাবটা নেই। ওর বাবা, মানে ওর বাবারও ওই স্বভাবটা আছে, ওর মধ্যে হিংসা নেই, এরও হিংসা নেই, আমারও হিংসা ভাব নেই। ও ওরকম বন্ধুরা আমি কি কি জিনিস নিয়ে এসেছি সবজি বাজার থেকে। আর 1 কিলো ক্যাপসিকাম আনতে হয়েছে, কেন কি আমার একটা কম্পিটিশন আছে, কুকিং কম্পিটিশন। আমি প্রথমবার কুকিং কম্পিটিশনে নাম দিচ্ছি, তো কুকিং কম্পিটিশনের নাম হচ্ছে, এই দেখো এখানে দেখো স্ট্রবেরি, বেদানা, পেয়ারা, ক্যাপসিকাম। দেখো ক্যাপসিকাম আর ভেতরে আছে তোমার আমলকি। এই এনেছে ড্রাগন ফ্রুট। তো এই হলো। তো আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। আর তোমরা সবাই আমার লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও এখানেই এন্ড করছি। বাই বাই।